মুমিন বান্দা যদি কবরের মধ্যে যায়, এই মুমিন বান্দাদেরকে তিনটা প্রশ্ন করবেন। এক নাম্বার প্রশ্ন হলো, বলবে মার রব্বুকা, এ বান্দা তোমার রবকে, এ বান্দা তোমার রবকে। তখন বান্দা যদি মুমিন বান্দা হয়ে যায়, এটা হলো মুমিন বান্দার আলোচনা করতেছি, নেককার বান্দার আলোচনা করতেছি। ওই মুমিন বান্দাটা বলবে ফায়াকুন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তখন পুনরায় আবার জিজ্ঞাসা করবে মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী কর্তা। দুনিয়ার জমিনের মধ্যে তো অনেক মানুষ অনেক ধর্মের অনুসরণ করে, তুমি কোন ধর্ম অনুসরণ কর্তা। ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমি ইসলামের মধ্যেই ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে খুব পছন্দ করতেন। এজন্য আমি এই ইসলাম ধর্মের মধ্যেই ছিলাম, ইসলাম ধর্মের মধ্যেই আমি অনুকরণ করতাম। তখন ওই ফেরেশতারা যখন আবার মুমিন বান্দাকে 3 নাম্বার প্রশ্ন করবে যে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে ইশারা করে বলবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলবে, ওই লোকটাকে তুমি চিন্তা, যে লোকটা তোমাদের নিকট প্রেরণ করে দিয়েছিলাম। তখন বলবে হা 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 হা, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের রাসূল, তিনি তো আমাদের নেতা, তিনি তার অনুসরণ, তার সুন্নতের তাবেদারি করে আমরাই তো আসলাম, তার অনুসরণ করে আসলাম, তার কথায় আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতাম, তার সুন্নতগুলো আমরা মানতাম, কিন্তু আমাদের রাসূল। তখন ও ফেরেশতারা মুমিন বান্দাদেরকে বলবে, ও বান্দা তুমি কিভাবে ওই লোকটাকে চিনলা, ওই ব্যক্তিকে কিভাবে চিনলা। তখন ওই মুমিন বান্দা বলবে, ও ফেরেশতারা, যে আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কিতাব পড়লাম, আল্লাহর কিতাব থেকে আমরা পাইলাম যে ইনি আমরা যদিও না দেখি, আমরা তো কোনো সময় নবীকে দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, তারপর আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, নবীর অনুকরণ নবীর উপর ঈমান আনলাম, নবীকে সত্যায়ন করলাম, আমাদের নেতা হিসাবে তাকে আমরা মেনে নিলাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়ে গেলেন, ইউসাব্বিতুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। তখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন, যারা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর রাসূলের উপর ঈমান আনবে, তাদেরকে মৃত্যুর সময়, এমনকি মৃত্যুর পরও তারা ঈমানের উপরই তাদেরকে অটল রাখবেন। যখন ফেরেশতারা এইভাবে প্রশ্ন করবে 3টা, তোমার রবকে, তখন সেই উত্তর দিয়ে দিবে আমার রব হলো আল্লাহ। তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল, সে বলবে আমার দিন হলো ইসলাম। 3 নাম্বার যখন বলবে তোমার রাসূলকে, ওই ব্যক্তিকে তোমরা কি তাকে চিনো, বলে হা হা হা, তিনি আমাদের রাসূল। এই 3টা প্রশ্নের জবাব যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, আসমান থেকে একটা ঘোষণা আসবে, সাদাকা ইয়া আবদি, আমার বান্দা সত্যায়ন করেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জবাব সত্য হয়েছে। ও ফেরেশতারা, তোমরা তাকে আর শাস্তি দিও না, ও ফেরেশতারা, তোমরা তাকে আর আযাব দিও না, তাকে আর প্রশ্ন করিও না, তাকে আর কষ্ট দিও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াত পড়লাম, এই আয়াতের অর্থ মোটামুটি সবাই জানেন, এটা হলো প্রসিদ্ধ একটা আয়াত। আর আজকের এটা হলো মহিলা মাদ্রাসা, কিন্তু আমার উচিত ছিল যে দিনই
মানে যে কোরআন এলমে দিন শিক্ষা করার, এইগুলার আয়াত পড়ার, কিন্তু আমি মৌতের আয়াত পড়লাম এই উদ্দেশ্যই, যেহেতু আজকের এই মাহফিলটা, এই মাহফিল যাদের, এই মহিলা মাদ্রাসা যাদের নাম হযরত মাওলানা মুখতার হুসাইন আদিয়াবাদী, আমার কাকা এই মাহফিল মানে এই মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনিও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে আছেন। আর মূলত সাহেরা আউয়াল মহিলা মাদ্রাসা, এটার নাম সাহেরা আউয়াল মহিলা মাদ্রাসা। এই নামে নামে যে সাহেরা আউয়াল, এটা হলো আমার দাদা দাদির নাম। দাদা দাদির নাম, তারাও দুনিয়া থেকে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছেন। আমার বাবাও অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছেন। এই জন্য আমি হঠাৎ করিয়া আমার স্মরণ হইল, এই জন্য আমি এই মৌতের আয়াতগুলা পড়লাম। যেহেতু আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আসমান জমিন, হায়াত মৌত, রিজিক, সময়, আমার আপনার সব কিছুর মালিক হলো আল্লাহ। সব কিছুর মালিক হলো আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন ক্ষণস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ীভাবে, যে আমরা কেউ চিরস্থায়ীভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে থাকব এরকম কেউ আশা করতেও পারবে না। কারো গ্যারান্টি কো নাই যে তারা সবাই এই দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত তারা এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবে। যে আমাদের পূর্বপুরুষগণ অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আসছিল, তারা এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের জগতের মধ্যে চলে গিয়েছে। যে আমাদের জগৎ হলো পাঁচটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি ইচ্ছা করো বা ইচ্ছা নাই করো, তোমার মন চাই বা নাই চাই, তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে যত দিন সময় তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন ততদিন পর্যন্ত তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবা। এর একটা সেকেন্ড পরেও, একটা সেকেন্ড তোমার জন্য আর এই সময় এই দুনিয়ার জমিনের মধ্যে আর থাকবে না। এজন্য সময় থাকতে সময়ের কদর করা, সময় থাকতেই আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত ক্রয় করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহর হুকুমগুলা পালন করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা বর্তমান যেই জগতের মধ্যে, এটা হলো পার্থিব জগৎ, এটা হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতের আগেও আমরা দুইটা জগৎ অতিক্রম করে আসলাম, আর এই জগতের পরও আমরা আরো দুইটা জগৎ অতিক্রম করব। অর্থাৎ আমাদের জগৎ হলো পাঁচটা, আমাদের জগৎ হলো পাঁচটা। এর মধ্য থেকে এক নাম্বার জগতের নাম হলো আলমে রূহ, অর্থাৎ এই রূহর জগৎ। আমাকে আপনাকে এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ আসছিল এবং আসবে, তারা সকলেই এই দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে রূহ, এই রূহর জগতের মধ্যে আমাদের সকলকে আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া এরপর আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা ওয়াদা করলেন, ওয়াদা নিলেন। আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদের প্রভু নয়?
আমরা তখন একটা বাক্য, একটা সাক্ষ্য দিয়ে আসলাম, কালু বালা, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সব, আপনি তো আমাদের সব কিছু। যাই হোক, এটা বলার উদ্দেশ্য না। আমাদের প্রথম জগতের নাম হলো আলমে রূহ। এই আলমে রূহ জগৎ থেকে আমাদেরকে ট্রান্সফার করিয়া আমাদের দ্বিতীয় জগৎ, এই আলমে রূহ জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না, আমাদের কাছ থেকে কোনো যে শাস্তি অথবা শান্তি এটা কিছুই নেবেন না, কিছুই দিবেন না। তো আলমে রূহ জগৎ থেকে যখন আমাদেরকে ট্রান্সফার করিয়া 2 নাম্বার জগৎ আলমে বতন, মায়ের জগৎ, এই মায়ের জগতের মধ্যে আমাদেরকে 10 মাস 10 দিন আপনি এই মায়ের জগতের মধ্যে ছিলাম, মায়ের পেটের জগতের মধ্যে ছিলাম। এই জগতের মধ্যেও আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের এই রূহ, আমাদের এই দেহটা এই মায়ের পেট থেকে তৈরি করে দিয়েছেন। এই রূহ আর এই দেহটা মায়ের পেটের ভিতরে আমরা কয়েক মাস ছিলাম। কয়েক মাস যাওয়ার পর যখন আমাদের সময়টা ঘনিয়ে আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3 নাম্বার যে জগৎটা আলমে দুনিয়া, আলমে দুনিয়া, এই দুনিয়ার জগতের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা খুব মহাব্বত করিয়া, দয়া করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই জগতের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। এখন আসুন, যে 2টা জগৎ চলে গিয়েছে, 1 নাম্বার জগৎ হলো আলমে রূহ। এই জগতের মধ্যে কোনো অস্তিত্ব ছিল না, এই জগতের কোনো হাসরের ময়দানে কোনো হিসাব নেবেন না। 2 নাম্বার জগৎ হলো আলমে বতন, মায়ের পেটের জগৎ। এই জগতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না। 3 নাম্বার যে বর্তমান যে জগৎটা আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎটা খুব ভয়ানক জগৎ। এই জগৎ থেকে আমার আপনার হিসাব নেবেন, এই জগৎ থেকে আমাদের শুরু হয়ে যাবে, অথবা এই জগৎ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জগৎ থেকে আরো 2টা জগৎ আপনি ট্রান্সফার করবেন। সামনে আরো 2টা জগৎ আছে। এই জগৎ থেকে মানে এই জগৎ নিয়ে, এই আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎ নিয়ে আরো 3টা জগৎ আপনি অতিবাহিত করতে হবে। এই আলমে দুনিয়া, এটার শাস্তি অথবা শান্তি। যদি আপনি অপরাধ করেন, আপনি যদি কোনো গুনার কাজ করেন, তাহলে এই জগৎ থেকেই আপনি শান্তি অথবা শাস্তি আপনার প্রয়োগ হবে। আপনার যে 3.5 হাত যে দেহটা আছে, এই দেহটার সাথে আপনার প্রয়োগ হবে। শান্তি অথবা শাস্তি আপনার প্রয়োগ হবে আপনার এই দেহটার সাথে। আর এর পরের যে জগৎটা আছে, এটা হলো আলমে বরজাখ, কবরের জগৎ। এই কবরের জগতের শান্তি অথবা শাস্তি প্রয়োগ হবে আপনার এই আত্মার সাথে। আপনার আত্মার সাথে দেহের সাথে কোনো সম্পর্ক থাকবে না। শাস্তি অথবা শান্তি আপনার এই আত্মার সাথে প্রয়োগ হবে। এরপরের যে জগৎ আলমে আখিরাত, এটা হলো শেষ জগৎ। এই শেষ জগতের শাস্তি অথবা শান্তি এটা প্রয়োগ হবে আপনার আত্মা এবং দেহের সাথে, দুটার সাথেই হবে। তো বোঝা গেল যে আপনার এই দুনিয়ার মধ্যে শান্তি অথবা শাস্তি যদি প্রয়োগ হয়, তাহলে এই দেহের সাথে। এখন আসুন, যে দুনিয়ার মধ্যে আপনি যদি কোনো আঘাত পান, শরীরের মধ্যে যেই জায়গার মধ্যে, কোনো জায়গার মধ্যে যদি আপনি আঘাত পান, তাহলে আপনার এই দেহটা অনুভব হয়। এই দেহের মধ্যে, এই শরীরের মধ্যে অনুভব হয় যে আপনার হাতের মধ্যে যদি ব্যথা পান, তাহলে আপনার পুরা দেহটার মধ্যে আপনি অনুভব করতে পারেন। আপনার মাথার মধ্যে যদি আঘাত পান, তাহলে আপনার এই 3.5 হাত দেহের মধ্যে আপনি অনুভব করতে পারেন। আপনার পায়ের মধ্যে যদি আঘাত পান, তাহলে আপনার এই 3.5 হাত দেহের মধ্যে আপনি আঘাত অনুভব করতে পারেন। অতএব বোঝা গেল
যে আপনার আত্মার সাথে এই দুনিয়ার যে শান্তি অথবা শাস্তি আপনার আত্মার সাথে সম্পর্ক না, আপনার দেহটার সাথে সম্পর্ক। এজন্য যে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি ভালো কাজ করে যান, তাহলে আপনার এই দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতের মধ্যেও শান্তি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলমে দুনিয়া এটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, এটা হলো আমাকে আপনাকে ক্ষণস্থায়ীভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। এই ক্ষণস্থায়ী দুনিয়া যখন ভালো কাজ করে যাবেন, আপনি যখন ভালো কাজ করে যাবেন, নামাজ পড়ে যাবেন, আল্লাহর বিধিবিধানগুলো পালন করে যাবেন, তাহলে এই দুনিয়ার মধ্যেও শান্তি, এই আখিরাতের মধ্যেও শান্তি। আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে 24টা ঘন্টা দান করলেন, 24টা ঘন্টা দিলেন। এই 24টা ঘন্টার মধ্যে আমি আপনি কি কাজগুলা করতেছি, আমি আপনি আখিরাতের কাজ কতটুকু করতেছি? যে একটা নিয়ত করেন যে 24টা ঘন্টার মধ্যে যদি একটা ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া দেন, একটা ঘন্টা যদি আল্লাহর কাছে আপনি নিয়োগ করেন আর বাকি 23 ঘন্টা দুনিয়ার কাজ করেন, কোনো সমস্যা নাই। তবে একটা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করিয়া দেন। এই দুনিয়ার থেকে যদি আমি আপনি ভালো কাজ করে যাই, তাহলে আখিরাতের মধ্যে অর্থাৎ এর পরে যে জগৎটা আসবে, আলমে বরজাক, কবরের জগৎ, এই কবরের জগতের মধ্যে শান্তি, কবরের জগতের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা শান্তিময় জীবন যাপন করার তৌফিক দান করবেন। এই দুনিয়াটা এটা হলো কয়েক বছর, 50, 60, 70, 100 বছর। আর এ আলমে বরজাক, এই কবরের জগৎ হলো হাজার হাজার বছর। এই কবরের জগতের মধ্যে থাকতে হবে। এই জন্য এই জগৎ থেকে ভালো কাজ করে যাইতে হবে। আমি আপনি যদি আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম পালন করে যাই, মুমিন বান্দা হিসাবে যদি আমরা এই দুনিয়ার থেকে অন্ধকার কবরের মধ্যে যাইতে পারি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়ার থেকে তোমার বিদায় যখন হয়ে যাবে, তুমি যখন মৃত্যুবরণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। দেখেন না যে আমরা যখন মৃত্যুবরণ করি, কাফন দাফনের ব্যবস্থা করার পর, যখন জানাজার নামাজ শেষ হওয়ার পর কবরস্থানের মধ্যে গিয়ে আমাদেরকে 3.5 হাত এই দেহটা যে মাটির ভিতরে আমাদেরকে যখন দাফন করে দেওয়া হয়, এই কবরের মধ্যে যখন রাখা হয়, এই কবরের প্রথম যে আমরা 3 মুষ্টি মাটি দেই, আমরা এই দোয়াটা পড়ে আমরা প্রথম মুষ্টি মাটি দেই। আমরা যখন প্রথম মুষ্টি মাটি দেই, তখন আমরা এই দোয়াটা পড়ে মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করলাম। ওরে বান্দা, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করে দিলাম। এরপরের যে দ্বিতীয়বার আমরা যেই মুষ্টি মাটি দেই, তখন আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করলাম, আবার পুনরায় তোমাদেরকে এই মাটির ভিতরে আমি দাফন করে দিব। অতএব যখন এই দুনিয়ার জমিনের সময় শেষ হয়ে যায়, এই দুনিয়ার হায়াত যখন আপনার আমার শেষ হয়ে যায়, তখন আমাদেরকে পুনরায় এই দুনিয়ার মাটির মধ্যে আমাদেরকে দাফন করে দিবেন।
এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে এই মাটির ভিতরে আবার প্রবেশ করাইবেন। শুধু তাই নয়, আবার পুনরায় এই মাটির থেকে ওয়াফিহা নুঈদুকুম তারাতান উখরা, আবার পুনরায় এই মাটি থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা উত্তরণ করিয়া দিবেন। তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই মাটি থেকে সৃষ্টি করলেন, আবার এই মাটির ভিতরে যাইতে হবে, আবার এই মাটি থেকেই আমাকে আপনাকে আল্লাহ তাআলা জীবিত করবেন আখিরাতের ময়দানে। তো এই দুনিয়ার জমিনের মধ্যেই, যে দুনিয়ার জমিন যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আখিরাতের কাজগুলা যদি আমরা করে যাই, তখন আমাদেরকে এই কবরের মধ্যে যখন রাখা হবে, যখন আমরা মুমিন বান্দা হিসাবে আল্লাহর জমিন থেকে আমরা যাইতে পারবো আখিরাতে, অর্থাৎ আলমে বরজাক, চতুর্থ যে আমাদের জগৎ, এই জগতের নাম হলো আলমে বরজাক, কবরের জগৎ। এই কবরের জগতের মধ্যে যখন আমরা যাব, এই কবরের মধ্যে যাওয়ার পর তখন আমাদেরকে এই কবরের দেওয়ার পরে যখন আমরা আত্মীয় স্বজন, দুনিয়ার জমিনের মধ্যে তো আমাদের তিনটা জিনিস আমাদের সাথে সম্পর্ক থাকে। এক নাম্বার হলো যে আমাদের আত্মীয় স্বজন আমরা কত মহাব্বত করতেছি, আমাদেরকেও কত মহাব্বত করে। যখন আমি আপনি মৃত্যুবরণ করব, তখন আমার এই আত্মীয় স্বজন, আমার বিবি আমার কবরের মধ্যে যাবে না, আমার মা আমার কবরের মধ্যে যাবে না, আমার বাবা আমার কবরের মধ্যে যাবে না, আমার ভাই বোন আমার কবরের মধ্যে যাবে না, আমার সন্তান আদি আমার কবরের মধ্যে যাবে না, আমি একাই আমার কবরের মধ্যে যাইতে হবে। এজন্য আমার সম্পর্ক যে আত্মীয় স্বজন, এরা একটাও আমার সাথে যাবে না। দুই নাম্বার হলো যে আমার বাল ধন সম্পদ গুলা আমি আজকে দিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে আমরা যে টাকা পয়সা ধন দৌলত উপার্জন করতেছি, একটাও আমার আপনার সাথে এক টাকাও দিবে না। যে এত কষ্ট করিয়া কোটি কোটি টাকার মালিক হইলাম, ঘরের মালিক হইলাম, গাড়ির মালিক হইলাম, জমির মালিক হইলাম, আমার অনেক অনেক সম্পদ, অনেক অনেক টাকার মালিক হইলাম, কিন্তু দেখেন বাবা ও মা, যে আমরা যখন এই কবরের জগতের মধ্যে যাব, তখন আপনার সাথে যেই সাদা কাপন ছাড়া আর কিছুই আপনাকে এই কবরের মধ্যে দিবে না। এই জন্য যে আমার মাল ধন সম্পদ কিছুই আমার সাথে যাবে না, আমার শুধু যাবে আমার নেক আমলগুলা, আমলে সালেহ, নেক আমলগুলা আমার সাথে যাবে। আমি যদি ভালো কাজ করে যাই, দান খায়রাত করে যাই, আমি যদি মানুষদেরকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি যদি মানুষদেরকে ভালো কাজের মধ্যে দাওয়াত দিয়ে যাই, মানুষদেরকে যদি অসৎ কাজ থেকে বাধা দিয়ে যাই, আমি যদি ভালো এই সবগুলা মহিলা মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত করে যাই, আমি যদি দ্বীনি মাহফিলের যে ব্যবস্থা যারা করতেছে বা সহযোগিতা করতেছে, এমন ভালো ভালো কাজ করে যদি যাইতে পারি, তাহলে আমার আপনার এই কবরের জগতের মধ্যে এই নেক আমলগুলা যাইবে। এই জন্য আসুন যে কবরের মধ্যে শুধু নেক আমলগুলা যাইবে। যখন আমাকে আপনাকে কবরের মধ্যে দাফন দেওয়া হবে, কবরের মধ্যে যখন চিরবিদায় অন্ধকার কবরের মধ্যে যাব, তখন এই কবরের মধ্যে যাওয়ার পরে আমরা যখন আত্মীয় স্বজন আমরা সবাই ফিরে আসব, আত্মীয় স্বজন যখন সবাই ফিরে আসব, কবর দেওয়ার সাথে সাথে তখন দুইজন ফেরেশতা আসবে। এই দুইজন ফেরেশতা আয়েশা আমাদেরকে বসাইবেন। বসানোর পরে তখন এই দুইজন ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবেন। যখন আমি মুমিন বান্দা, আমি যখন এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি কাজ করে যাব, ভালো কাজ করে যাব, আমি আপনি যে ভালো কাজ করে যাব, ভালো কাজ করে যদি যাইতে পারি,
নামাজ, রোজা, হজ, যাকাত, যে নেক আমলগুলা যদি করে যাইতে পারি, তাহলে আমার আপনার এই কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, এই কবর থেকেই আমার আপনার জান্নাতের ফায়সালা করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হয়ে যাবে, জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হয়ে যাবে। এই জন্য দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকি আসিবে, মুনকার নাকি আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকি দুইজন ফেরেশতা আয়েশা আমাকে আপনাকে বসাইবেন, বসানোর পরে তিনটা প্রশ্ন করবেন। এই তিনটা প্রশ্ন যদি আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি, আর সঠিকভাবে উত্তর কেনই বা দিতে পারবো না, আমরা যেহেতু আল্লাহর হুকুম পালন করে যাচ্ছি, আমরা যদি নেককার বান্দা হয়ে যাই, তাহলে এই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করবেন, তিনটা প্রশ্নের জবাব আপনি অটোমেটিকভাবে দিতে পারবো। এই জন্য এক নাম্বার প্রশ্ন হলো, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনি এই তিনটার প্রশ্নের জবাব দিতে পারেন, আল্লাহ তাআলা এই কবরের মধ্যে আপনাকে তিনটা পুরস্কার দিবেন। তিনটা যদি প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে তিনটা পুরস্কার আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের মধ্যেই দিবেন। তাহলে এক নাম্বার প্রশ্ন, মুনকার নাকি যখন আমাদেরকে সওয়াল করবেন, তিনটা সওয়াল করবেন। এক নাম্বার হলো মার রব্বুকা। ওই ফেরেশতারা, যে মুমিন বান্দা যদি কবরের মধ্যে যায়, এই মুমিন বান্দাদেরকে তিনটা প্রশ্ন করবেন। এক নাম্বার প্রশ্ন হলো, বলবে মার রব্বুকা, এ বান্দা তোমার রবকে, এ বান্দা তোমার রবকে। তখন বান্দা যদি মুমিন বান্দা হয়ে যায়, এটা হলো মুমিন বান্দার আলোচনা করতেছি, নেককার বান্দার আলোচনা করতেছি। ওই মুমিন বান্দাটা বলবে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তখন পুনরায় আবার জিজ্ঞাসা করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী কর্তা। দুনিয়ার জমিনের মধ্যে তো অনেক মানুষ অনেক ধর্মের অনুসরণ করে, তুমি কোন ধর্ম অনুসরণ কর্তা। ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমি ইসলামের মধ্যেই ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে খুব পছন্দ করতেন। এজন্য আমি এই ইসলাম ধর্মের মধ্যেই ছিলাম, ইসলাম ধর্মের মধ্যেই আমি অনুকরণ করতাম। তখন ওই ফেরেশতারা যখন আবার মুমিন বান্দাকে তিন নাম্বার প্রশ্ন করবে, যে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে ইশারা করে বলবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলবে, ওই লোকটাকে তুমি চিন্তা, যে লোকটা তোমাদের নিকট প্রেরণ করে দিয়েছিলাম। তখন বলবে, হা 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 হা, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের রাসূল, তিনি তো আমাদের নেতা, তিনি তার অনুসরণ, তার সুন্নতের তাবেদারি করে আমরাই তো আসলাম, তার অনুসরণ করে আসলাম, তার কথায় আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতাম, তার সুন্নতগুলো আমরা মানতাম, তিনি তো আমাদের রাসূল। তখন ও ফেরেশতারা মুমিন বান্দাদেরকে বলবে, ও বান্দা, তুমি কিভাবে ওই লোকটাকে চিনলা, ওই ব্যক্তিকে কিভাবে চিনলা। তখন ওই মুমিন বান্দা বলবে, ও ফেরেশতারা, যে আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কিতাব পড়লাম, আল্লাহর কিতাব থেকে আমরা পাইলাম যে ইনি আমরা যদিও না
হ্যাঁ আমরা যদিও না দেখি, আমরা তো কোনো সময় নবীকে দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, তারপর আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, নবীর অনুসরণ অনুকরণ, নবীর উপর ঈমান আনলাম, নবীকে সত্যায়ন করলাম, আমাদের নেতা হিসাবে তাকে আমরা মেনে নিলাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়ে গেলেন, ইউসাব্বিতুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। তখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন, যারা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর রসুলের উপর ঈমান আনবে, তাদেরকে মৃত্যুর সময় এমনকি মৃত্যুর পরও তারা ঈমানের উপরই তাদেরকে অটল রাখবেন। যখন ফেরেশতারা এইভাবে প্রশ্ন করবে তিনটা তোমার রবকে, তখন সে উত্তর দিয়ে দিবে আমার রব হলো আল্লাহ। তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল? সে বলবে আমার দিন হলো ইসলাম। 3 নাম্বার যখন বলবে তোমার রসুলকে, ওই ব্যক্তিকে তোমরা কি তাকে চিনো? বলে হা 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 তিনি আমাদের রসুল। এই 3টা প্রশ্নের জবাব যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, আসমান থেকে একটা ঘোষণা আসবে, সাদাকা ইয়া আবদি, আমার বান্দা সত্যায়ন করেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জবাব সত্য হয়েছে। ও ফেরেশতারা তোমরা তাকে আর শাস্তি দিও না, ও ফেরেশতারা তোমরা তাকে আর আযাব দিও না, তাকে আর প্রশ্ন করিও না, তাকে আর কষ্ট দিও না। তখন এই জবাব আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, এই 3টা প্রশ্ন জবাব দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো ফাআবশিরুহু মিনাল জান্নাতি। এই কবরের মধ্যে 3টা পুরস্কার দান করবেন। ও মা, এ মা খুব ভালো করে শুনেন, আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো ফাআবশিরুহু মিনাল জান্নাতি। 1 নাম্বার পুরস্কার হলো এই কবরটার মধ্যে আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা তোমরা আজকে সাক্ষী থাকো, ও ফেরেশতারা তোমরা শুনো শুনো, আমার বান্দা যে সত্যায়ন করেছে, আমার বান্দা যে 3টা প্রশ্নের জবাব দিয়েছে, আজকে ওই বান্দার জন্য এই কবরটা ফাবশিরুহু মিনাল জান্নাতি, তার এই কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তার কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। 1 নাম্বার পুরস্কার, তোমার কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। 2 নাম্বার হলো ওয়ালবিসু মিনাল জান্নাতি, ও ফেরেশতারা তার এই কবরটার মধ্যে তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাতি, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়া দাও। 3 নাম্বার পুরস্কার হলো ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি, তার কবরটা জান্নাতের থেকে একটা সুড়ঙ্গ করে দাও, দরজা খুলিয়া দাও, যাতে করে এই কবরের মধ্যে জান্নাত থেকে হাওয়া বাতাস এই হাওয়া সুঘ্রাণ আসতেই থাকবে। তখন এই কবরের মধ্যে ওই মুমিন বান্দা কিয়ামত আগ পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত এই কবরের মধ্যে সে আরামের ঘুমাইবে। শুধু তাই নয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাত শরীফের হাদিস, ওই মুমিন বান্দা যখন 3টা প্রশ্নের জবাব দিবে, আল্লাহ তাআলা বলবে 3টা পুরস্কার। 1 নাম্বার হলো এই কবরটার মধ্যে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। 2 নাম্বার হলো তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। 3 নাম্বার হলো তাকে জান্নাতের থেকে একটা সুড়ঙ্গ দরজা খুলিয়া দাও,
তার কবরের মধ্যে সে আরামের ঘুম দিবে, এমন ঘুম দেবে। আবু হুরাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এমন ঘুম দিবে বাসর রাত্রে, বাসর ঘরের মধ্যে যে স্বামী স্ত্রী যেমন আরামের ঘুম দেয়, কেউ ডাক দেয় না, এমন আরাম, হ্যাঁ এমন আরাম দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আর যেমন না হয়, মানে এমন শান্তির ঘুম সে এই কবরের মধ্যে ঘুমাইবে। ইসরাফিল যখন সিংগাফু দেবে তখন এই ঘুম থেকে তার, হ্যাঁ সে জাগরণ হবে। সুবহানাল্লাহ। এটা হলো মুমিন বান্দার অবস্থা। এখন আসুন, আমি আপনি যে নামাজগুলা পড়ি নাই, আমি আপনি যে আল্লাহর হুকুমগুলা পালন করি নাই, নামাজের সময় হইতেছে নামাজগুলা পড়ি নাই, এমন দিনই মাহফিলের হ্যাঁ ওয়াজ নসিহতগুলা শুনি নাই, টিভি সিনেমার সামনে আমি আপনি যে সময়গুলা কাটাইতেছি, আমি আপনি যে দুনিয়া শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি আপনি যে দুনিয়া শুধু দুনিয়ার মোহাব্বত করি, আখিরাতের মোহাব্বত করি না। এ মা আপনি খুব ভালো করে শুনেন, ও বাবা আপনারাও খুব ভালো করে শুনেন, আমি তো আপনাদের সন্তান, আমি তো আপনাদের সন্তান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে, তোমাদের সমাজদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আমি আপনি যে নেক আমলগুলা করি নাই, আমি আপনি যে আখিরাতের আমলগুলা না করে যাই, আমি আপনি যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করি, তাহলে এই কবরের মধ্যে রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা আসবে। মুনকার নাকির দুইজন ফেরেশতা আয়েশা আমাকে আপনাকে যখন প্রশ্ন করবে, যারা বেনামাজি তাদের অবস্থা বর্ণনা করতেছি, তখন তাদেরকে যখন জিজ্ঞাসা করবে তখন বলবে, মা মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। পায়া কলু হা হা লা আদরি। এই জন্য আপনি যদি নামাজগুলা না পড়েন, ও বাবা ও মা আপনারা যদি নামাজগুলা না পড়েন, আপনারা যদি নেক আমলগুলা না করেন, দুনিয়া শুধু মহাব্বত, আখিরাতের মহাব্বত, আখিরাতের নেক আমলগুলা নিয়ে যদি না যান, ক্ষণস্থায়ী দুনিয়া। আজকে যেমন আমার দাদা দাদি কাকা আমার বাবা হ্যাঁ অন্ধকার কবরের মধ্যে গেছে, আমরাও তো যাইতে হবে, আমরাও তো যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরাও তো যাইতে হবে। এই জন্য আসুন না আজকে থেকে আমরা পাক্কা ওয়াদা করি, পাক্কা নিয়ত করি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বসবাস করব আর নাফরমানি করব না, আর গুনার কাজ করব না, আর নামাজগুলা ছাড়বো না, আর নেক আমলগুলা ছাড়বো না। আল্লাহ আমাকে মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন। আজকে থেকে তওবা করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম, এই কথার উপর যেহেতু আমি আপনাদের সন্তান, এজন্য